हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल द मम एंड डुगु शो। तो आज के किन्तु आमी तोमादेर साथे शेयर करब बाच्चादेर किछु टिफिन रेसिपि, किछु स्नैक्स रेसिपि। सामने किन्तु बाच्चादेर निउ स्कुलेर सेशन स्टार्ट होच्छे। तो पेरेंट्सदेर मने किन्तु टेनशन थाके जे बाच्चादेरके आमरा की की नित्य नतुन टिफिन डेली देबो। एइटा किन्तु आमादेर सबाई भेबे थाकि जेहेतु बाच्चादेर एखन खाওয়া নিয়ে টুকিটাকি ঝামেলা লেগেই থাকে, তাই সব জিনিস কিন্তু ওরা খেতে চায় না। কি কি জিনিস দিয়ে আমরা একটা হেলদি টিফিন ওদেরকে বানিয়ে দিতে পারবো সেই রকমই কিন্তু দুটো রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই কিন্তু আমরা বাচ্চাদেরকে ম্যাগি চাউমিন এইসব দিয়ে থাকি, কিন্তু বাচ্চাদেরকে এই ম্যাগি চাউমিন দেওয়া কিন্তু একদমই ঠিক নয়। ম্যাগির যে মশলাটা থাকে সেই মশলাটা কিন্তু আমরা সবাই জানি ছোট বড় সবার জন্যই ক্ষতিকর। আর যেহেতু ক্ষতিকর এই কারণে কিন্তু 8 থেকে 80 আমরা সবাই কিন্তু ম্যাগি খেতে খুব ভালোবাসি। তো সেটা তো কথা আছে, কিন্তু যেহেতু বাচ্চাদেরকে আমাদের সেটা দেওয়া উচিত না, তো এই ম্যাগি আর চাউমিনের মতো দেখতে এমন কি জিনিস আছে যেটা আমরা বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দিতে পারি, সেটা কিন্তু খুব হেলদিও। এছাড়াও ম্যাগি চাউমিন যেহেতু ময়দা দিয়ে বানানো থাকে তাতে কিন্তু বাচ্চাদের একটা কনস্টিপেশনের ধাত চলে আসে। তো এই জিনিসটা খেলে কিন্তু বাচ্চাদের কনস্টিপেশনও হবে না, কেন এটা কিন্তু ময়দা দিয়ে তৈরি নয়। তো সেরকমই একটা রেসিপি। এছাড়াও আরেকটা চটজলদি একদম মজাদার সুস্বাদু কিন্তু একটা রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, কেন শেষে কিন্তু আমি দেখাবো যে কিভাবে ম্যাগি চাউমিন বাদ দিয়ে আমরা ম্যাগি চাউমিনের মতো অন্য একটা খাবার বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারি। তো চলো প্রথমেই তোমাদের সাথে শেয়ার করছি পোহা কাটলেট। পোহা কাটলেট বানানোর জন্য এখানে আমি নিয়েছি দেখো একটুখানি চিড়েটা কিন্তু এই 1 কাপ মতো নিয়েছি, আর তার সাথে নিয়েছি দেখো গাজর শ্রেডেড করে নিয়েছি ঘষে, একটা বয়েল পটাটো সেদ্ধ আলু, আর নিয়েছি কিন্তু ধনেপাতা। এবার প্রথমেই চিড়েটাকে কিন্তু সামান্য একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে দেখো এবার অন্য একটা প্লেটের মধ্যে আমি চিড়ে, গাজর, আলু আর ধনেপাতাটাকে একসাথে ঢেলে নিলাম। চিড়ে দিয়েও কিন্তু আমি অনেক খাবারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, দেখে না থাকলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখে নাও, সেইগুলো কিন্তু একেবারে ক্ষুদে শিশুদের জন্যই প্রযোজ্য। এবার এর মধ্যে অ্যাড করছি দেখো একটুখানি আদা ঘষা। আদাটাকে কিন্তু একদম সামান্য মানে 1 পিঞ্চ বলতে পারো আদা কিন্তু আমি ঘষে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব স্বাদ মতো একটুখানি নুন, আর দিয়ে দেব দেখো সামান্য একটুখানি চাট মশলা। চাট মশলাটার জন্য কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগে, একটু বেশ টক জাতীয় ধরনের খেতে লাগে। এবার এই প্রত্যেকটি উপকরণকে খুব ভালোভাবে দেখো মেখে নিতে হবে। দেখো একেবারে স্মুথভাবে কিন্তু আমি এটাকে একটা মেখে নিলাম, যেন একটুকুও আলুর দানা না থাকে। এবার একে একে কিন্তু এটাকে একেবারে গোল করে আমরা একটা এইভাবে কাটলেটের শেপে কিন্তু বানিয়ে নেব। তো দেখো বানানো হয়ে গেছে কিন্তু আমার প্রায় 7-8টা কাটলেট। আমি তোমাদেরকে এই কারণে একটা আলু দিয়ে দেখালাম যাতে তোমরা মাপটা বুঝতে পারো যে কতটা চিড়ে আর কতটা আলু দেব। এবার কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে, এখানে তোমাদের একটা টিপস দিচ্ছি, যদি এটা আমরা সামান্য একটু ময়দা এইভাবে দিয়ে যেটাকে ঝেড়ে নিয়ে যদি আমরা কাটলেটটাকে বানাই সেক্ষেত্রে কিন্তু এটা তেলে লেগে যাবে না। তোমরা ননস্টিকও ইউজ করে কিন্তু বানাতে পারো। এছাড়াও তা না হলে তোমরা এইভাবে কাটলেটের ওপরে কিন্তু কিছুটা ময়দা ছড়িয়ে নিয়েও এইভাবে বানাতে পারো। প্রথমে গ্যাসের ফ্লেমকে একেবারে মিডিয়ামে রেখে কিন্তু আমরা এর অন্য সাইডটাকে দেখো এইভাবে হালকা ফ্রাই করে নেব। আস্তে ধীরে ফ্রাই হতে হতে দেখো অন্য দিকে কিন্তু আমি একটা অরেঞ্জকে খোসা ছাড়িয়ে ওর যে স্মল টিফিন বক্স তার মধ্যে দিয়ে দিলাম। এই টিফিনটা কিন্তু তোমরা বিকেলেতেও বাচ্চাকে অনায়াসে দিতে পারো। এবার দুটো সাইড হালকা ফ্রাই হয়ে যাওয়ার পরে ফ্লেমকে হাই করে দিয়ে দেখো একটু এরকম লালচে ধরনের হয়ে গেলেই কিন্তু রেডি আমাদের পোহা কাটলেট। এবার একটা প্লেটের মধ্যে একটা টিস্যু দিয়ে তার উপরে কিন্তু আমি কাটলেটটাকে নামিয়ে নিব। এতে যে এক্সট্রা অয়েলটা আছে সেটা কিন্তু এই টিস্যু পেপারের মধ্যে সোপ হয়ে যাবে।
বাচ্চাকে দেওয়ার সাথে সাথে কিন্তু তোমরা বড়রাও খেয়ে দেখতে পারো যে এটা কতটা টেস্টি হয়েছে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমরা পেরেন্টসরা আর বাচ্চারা এটা খেয়ে তোমাদের কেমন লাগলো। দেখেই কিন্তু দেখো কতটা ইয়ামি লাগছে। তো দিয়ে দিলাম কিন্তু 4টে কাটলেট আর তার সাথে অরেঞ্জ। যেহেতু এখন শীতকাল তো এখন কিন্তু আমি ওকে ডেলি অরেঞ্জটাই দিচ্ছি। তো রেডি কিন্তু ওর আজকে টিফিন। নেক্সট যে রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম তার জন্য নিয়ে নিয়েছি দেখো ভার্মিসিলি। আর ভার্মিসিলির কিন্তু প্যাকেটের গায়েও দেখো লেখা রয়েছে নো ময়দা, যেটা কিন্তু তোমাদের আমি প্রথমেই বলে দিয়েছি। আর দেখো এটা কিন্তু একেবারেই হুইট থেকে আর সুজি দিয়ে কিন্তু তৈরি, তো কনস্টিপেশনের কিন্তু ঝামেলা নেই। তো নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, তার সাথে নিয়েছি একটুখানি আলু কুচি। আলুটাকে একদম ছোট ছোট করে কিন্তু তোমরা কাটবে। আর নিয়ে নিয়েছি দেখো একটুখানি কড়াইশুঁটি, যেহেতু এখন কড়াইশুঁটির সিজন। আর নিয়েছি কিন্তু শ্রেডেড করা গাজর। এর বাইরেও কিন্তু তোমরা অন্য কোনো সবজি দিতেই পারো। দেখো এবার কিভাবে বানাই। প্রথমেই কড়াইয়ের মধ্যে আমি এখানে অ্যাড করছি সামান্য একটুখানি ঘি। ঘিটা একটুখানি গরম হলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কিন্তু একটুখানি ভার্মিসিলি। ভার্মিসিলি কিন্তু বেশিরভাগই আমাদেরকে ঘিয়েতে রোস্ট করে নিতে হয়, কেন এটা কিন্তু খুব কমই ভাজা পাওয়া যায়। তো দেখো এটাকে আমি সামান্য কিন্তু এবার একটু ঘিয়ের মধ্যে রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমকে একেবারে লো রেখেই কিন্তু আমাদেরকে এটা ঘি রোস্ট করতে হবে। দেখো হালকা লালচে রং ধরে এলেই আমি কিন্তু এটাকে নামিয়ে ফেলবো। এবার কড়াইয়ের মধ্যে সামান্য একটু রিফাইন তেল দিয়ে একে একে কিন্তু পেঁয়াজ কুচি আর আলু কুচিটাকে প্রথমে একটুখানি ফ্রাই করে নেব। এবার এর মধ্যে অ্যাড করব দেখো কড়াইশুঁটিটা। আমি গাজরটা শেষে দেব, যেহেতু এটা শ্রেডেড। গাজরটা আগে দিয়ে দিলে কিন্তু এটা একেবারেই জড়িয়ে যাবে। তো এই কারণে প্রথমে এই সবজিগুলোকে হালকা ফ্রাই করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটুখানি একেবারে হলুদ গুঁড়ো। এবারে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করার পরে অ্যাড করব শ্রেডেড করে রাখা গাজর আর ভার্মিসিলি। এবার কিছুক্ষণ সব সবজির সাথে ভালো করে ভার্মিসিলিটা নাড়াচাড়া করার পরে এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো জল। জলটা কিন্তু এমনই দিতে হবে যাতে একেবারেই পাতলা না হয়ে যায়। ভার্মিসিলিটা যাতে জলেতে হালকা সেদ্ধ হয় এইভাবেই কিন্তু আমাদেরকে জলটা দিতে হবে। তো দেখো আমি একটা একদম ছোট বাটির কিন্তু 1 বাটি জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমকে একেবারে লো রেখে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট এটা সেদ্ধ হওয়ার পরে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ভার্মিসিলি। দেখো এটা দেখতেই কিন্তু কত সুন্দর লাগছে। বাচ্চা কেন, আমরা বড়রাও কিন্তু অনেক সময় বুঝতে পারবো না যে এটা ম্যাগি চাউমিন নয়। তো অনায়াসেই কিন্তু আমরা বাচ্চাদেরকে এটা ম্যাগি চাউমিন বলে খাওয়াতেই পারি। আর এটা সত্যিই কিন্তু খেতে খুব টেস্টি হয়। আর তার সাথে কিন্তু একটা হেলদি ব্রেকফাস্টও তোমরা দিতে পারো বা টিফিনেও বাচ্চাকে দিতে পারো। আর স্বাদকে আরও বাড়িয়ে তুলতে দিয়ে দিলাম কিন্তু সামান্য একটু কেচাপ। আর দেখো ডুগুর স্মল টিফিন বক্সে আমি কেটে রেখেছি কিন্তু একটুখানি কিউকাম্বার। তো রেডি কিন্তু ডুগুর ইয়ামি ইয়ামি টিফিন বক্স। বিভিন্ন খাবারের রেসিপি পেতে আর বেবি মম রিলেটেড সম্পূর্ণ সব তথ্য জানতে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো আর নিচের বেল আইকনটাতে ক্লিক করে দিও আমার ভিডিওর নোটিফিকেশনের জন্য। আর যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো চলো আজকে এটুকুই থাক, আবার নেক্সটে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। আর যদি তোমাদের আমার থেকে কিছু জানার থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা আমার থেকে কি জানতে চাও। চেষ্টা করবো আমি সেই সম্পর্কেও তোমাদেরকে জানাতে। তো চলো বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।